আমি তাকে ছাইরা দেই নাই। আমি তার উপর রাগ করে অল্প কিছু দিনের জন্য কথা বলা বন্ধ করছি। ভাবছি হয়তো সে আমার অনেক খোঁজ খবর নিবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতেছেন, যে স্ট্যাটাস ভিডিওগুলো দেখতেছেন, এই স্ট্যাটাস ভিডিওগুলো কিভাবে আপনার পছন্দের ছবি দিয়ে এডিট করবেন। সো এই ধরনের ভিডিওগুলো এডিট করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো আমরা ডাউনলোড করার পরে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করব। দেন এখান থেকে আমাদের নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনারা যে ছবি দিয়ে স্ট্যাটাস ভিডিওগুলো বানাইতে চান, এই ভিডিওগুলো বানানোর জন্য যে ছবিটা আপনারা বানাইতে চান ভিডিও, এই ছবিটা এখান থেকে গ্যালারি থেকে আপনারা সিলেক্ট করবেন। তারপর এখানে এডিট বলে একটা অপশন আছে, এডিট করবেন। সিলেক্ট করার পরে তারপর এখান থেকে ভিডিওটা সামনে একটু বাম দিকে আনবেন। আনার পরে একটা দেখবেন অ্যাপের একটা লোগো আছে, লোগোটার উপর ক্লিক করবেন। তারপর ডিলিট করে দিবেন, লোগোটা ডিলিট করে দিবেন। ডিলিট করার পরে ভিডিও লেয়ারের শেষ মাথা আসার পরে এখানে টেনে টেনে এভাবে কী করবে, লম্বা করবেন। ডিউরেশন আপনারা যতটুকু রাখতে চান এইভাবে লম্বা করবেন, যতটুকু রাখতে চান, যত সেকেন্ড রাখতে চান এভাবে টেনে টেনে লম্বা করবেন। দেন লম্বা করার পরে প্রথম থেকে আসবেন। আসার পরে এখানে ব্যাকে যাবেন, একটু ব্যাকে যাওয়ার পরে ওভারলেতে ক্লিক করবেন। দেন এখান থেকে 8 ওভারলেতে ক্লিক করবেন। 8 ওভারলেতে ক্লিক করার পরে এখানে একটা কালো একটা পিক প্রয়োজন হবে। পিকটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এই পিকটা দিলে আমাদের আমাদের যে পিক আছে এই পিকটা দেখতে পাচ্ছেন, এই পিকটা একটু কালো দেখা যাবে, নিচ থেকে কালো দেখা গেলে আমাদের লেখাগুলো একটু সুন্দরভাবে দেখা যাবে। সো এটা কী করবেন, দুনিয়া আঙ্গুলে জুম করে দিবেন, দুনিয়া আঙ্গুলে উপরের দিকে টেনে এভাবে আপনাদের পুরো ছবিটা এভাবে অ্যাপ্লাই করে দিবেন। তো করে দেওয়ার পরে এটাও পুরা শেষ মাথা দিবেন। যতটুকু আপনার ভিডিও আছে, যতটুকু পিক আছে, ততটুকু টেনে টেনে এভাবে লম্বা করে দিবেন। লম্বা করা এভাবে লম্বা করে দিবেন। দেন এখান থেকে ব্যাক আসবেন। দেন এখান থেকে ব্যাক আসার পর ওভারলেতে ক্লিক করবেন। তারপর 8 ওভারলেতে ক্লিক করবেন। তারপর আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পরে এখানে আপনারা যেটা ভিডিও দিতে চান, লেখার ভিডিও, যে স্ট্যাটাস ভিডিওগুলো এখানে দিতে চান, এই স্ট্যাটাস ভিডিওগুলো কোথায় পাবেন? সিম্পলি আপনারা ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে এখানে সার্চ করবেন ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিও বা স্ট্যাটাস সার্চ করবেন। এটা অনেকগুলো এরকম ব্ল্যাক স্ক্রিন ভিডিও আসবে, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আপনাদের যদি পছন্দের গান থাকে, গানটা প্রথমে সার্চ করবেন, লাস্টে সার্চ করবেন ব্ল্যাক স্ক্রিন। ব্ল্যাক স্ক্রিন সার্চ করলে আপনাদের পছন্দের গানটাও এসে যাবে এখান থেকে। তো এখান থেকে আপনারা ব্ল্যাক স্ক্রিন ভিডিও ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পরে এখানে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবার এডিট করবেন, আমাদের মতো এভাবে এডিট করবেন। এডিট করার পরে এটা একটু নিচে নামাই না এভাবে বসাবেন, নিচে কালো ব্যাকগ্রাউন্ডের মধ্যে বসাবেন। বসানোর পরে এখানে দেখবেন এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এই অপশনটার মধ্যে ক্লিক করার পরে এখানে আসবে অনেকগুলো ইফেক্ট আসবে। এখান থেকে দ্বিতীয় নম্বর একটা ফিল্টার বলে একটা অপশন আছে, ফিল্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইটাতে টিক মার্কে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে একটু ব্যাক যাবেন। দেখতেই পাচ্ছেন আমাদের স্ট্যাটাস ভিডিওটা এড হয়ে গেছে একদম পারফেক্ট ভাবে। এখান থেকে আমাদের ভিডিওটা হয়ে গেলে গ্যালারিতে সেভ করার জন্য কি করতে হবে, উপরে দেখতে কোনায় একটা অপশন আছে, তীরের মতো একটা অপশন আছে, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে কিছুক্ষণ পর।